আসসালামু আলাইকুম। দুবাইয়ের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম রইল। আশা করি ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্লোবাল ভিলেজ, কারণ আমরা একই দিনে হচ্ছে দুই জায়গায় ভিজিট করেছিলাম। একটা হচ্ছে মিরাকেল গার্ডেন এবং রাতে হচ্ছে আমরা সন্ধ্যার পর গিয়েছিলাম হচ্ছে গ্লোবাল ভিলেজে। আমরা একই দিনে হচ্ছে মিরাকেল গার্ডেন এবং সেই সাথে হচ্ছে গ্লোবাল ভিলেজে গিয়েছিলাম। তো আমি আমার লাস্ট যে ব্লগটা সেখানে হচ্ছে মিরাকেল গার্ডেনের ব্লগটা শেয়ার করেছি। আশা করি সেই ব্লগটি কেউ দেখে না থাকলে দেখে নেবেন, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আর এখন যেহেতু আমরা চলে আসলাম গ্লোবাল ভিলেজে, তো গ্লোবাল ভিলেজটা দেখতে কেমন চলেন দেখে আসি ভিতরটা ঘুরে। গ্লোবাল ভিলেজে যাওয়ার জন্য মেইন গেটে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমাদের যে টিকিটটা সেটা হচ্ছে স্ক্যান করে নেওয়া হলো। এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি এবং ভিতরের দিকে যাওয়ার পর হচ্ছে এখানে একটু সিকিউরিটি চেক আছে। তো সেখানে হচ্ছে আপনার সাথে থাকা যত ব্যাগ সেগুলো হচ্ছে তারা সিকিউরিটি পারপাসে চেক করে নেবে। দেন আমরা হচ্ছে এখন ভিতরে চলে আসলাম। আর ভিতরে আসার পর দেখলাম যে একদম চারোপাশে একদম টলমল করে হচ্ছে লাইট জ্বলছে। এক এক স্টলে হচ্ছে এক এক রকমের লাইট, আর দেখতে এত সুন্দর লাগছিল। আমার কাছে স্পেসিফিক 2 থেকে 3টা মানে স্টল খুবই ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আমরা এক একটা স্টল হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। গ্লোবাল ভিলেজে গিয়ে আমার কাছে যে জিনিসটা মনে হলো যে আসলে এখানে অনেক কিছু আছে যেগুলো দেখার মতো, কারণ হচ্ছে এক এক দেশে এক এক ধরনের স্পেশালিটি থেকে থাকে। তো সেই জিনিসটা আসলে আমরা তো আসলে সবসময় প্রত্যেকটা দেশে তো গিয়ে ঘুরে আসা সম্ভব না, কিন্তু অন্তত এই স্টলগুলোতে ঘুরে অ্যাটলিস্ট আপনারা আইডিয়া নিতে পারবেন যে আসলে কোথায় কোন দেশে কী ধরনের জিনিস পাওয়া যেতে পারে। তো আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড হচ্ছে দুবাইতে থাকে, তো সে ভাইয়া বলল যে গতবার নাকি হচ্ছে বাংলাদেশের স্টল বসেছিল গ্লোবাল ভিলেজে, কিন্তু এবার আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম হয়তোবা আমি আমাদের দেশের স্টলটা খুঁজে পাবো, কিন্তু ব্যাড লাক যে এবার আসলে আমাদের দেশে স্টল বসেই নাই। থাকলে হয়তো বা খুব বেশি খুশি হইতাম, কারণ নিজের দেশের একটা স্টল বিদেশের মাটিতে এটা দেখার একটা মানে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করতাম। তো তারপরে হচ্ছে আমরা কিছু স্টল ঘুরে ঘুরে আমার কাছে যে জিনিসটা খুব ভালো লাগছে যে এক এক দেশের এক এক ধরনের মশলা, যেমন এইটা হচ্ছে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল। তো এই ফুলগুলো হচ্ছে কোনো না কোনো খাবারে নাকি ব্যবহার করা হয়। তারপর এখানে হচ্ছে বিভিন্ন রকমের আমি মধু দেখেছি, আমার কাছে এত ভালো লেগেছে, মানে দুনিয়াতে যে এত রকমের মধু হতে পারে এটা আমি আসলে এই স্টলে না গেলে বুঝতামই না, মানে এত ভ্যারাইটিসের মধু। তো আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আসলে প্রত্যেকটা মধু হচ্ছে আপনি টেস্ট করে নিতে পারবেন। তো আমরা হচ্ছে যা যা আমাদের কাছে চোখে ভালো লাগছিল যে এইগুলো আমরা আসলে কখনোই টেস্ট করতে পারিনি, তো সেই মধুগুলোকে হচ্ছে আমরা টেস্ট করলাম। আমার কাছে মানে মধুর টেস্ট এত ভালো লেগেছিল, মানে খুবই ডিফারেন্ট, এক একটা মধুর টেস্ট এক এক রকম। তো এই তো আমরা এদিকে হচ্ছে স্যাম্পল হিসেবে হচ্ছে আমরা টেস্ট করছিলাম। এখানে আসলে তারা আসলে আমাদেরকে ইনসিস্ট করতেছিল যে আমরা যেন প্রত্যেকটা ট্রাই করি। আর আমরা এখন যে স্টলটাতে আছি সেটা হচ্ছে তার্কিশ। তো এই স্টলটা বেশ অনেক বড়, এখানে তার্কিশের যত রকমের ভ্যারাইটিস জিনিস আছে সবই হচ্ছে এই স্টলগুলোতে পাওয়া যায়। আর এখানে একটা স্টল না, এখানে বলতে গেলে মিনিমাম 20 থেকে 30টা স্টল আছে, মানে এক একটা দোকান আর কি স্বরূপে সাজানো। আর সেই সাথে হচ্ছে এখানে তার্কিশের যে কালচারাল যে নাচ, সে নাচটা হচ্ছে ওরা করতেছিল। তো ওইটা দেখলাম, আমরা কিছুক্ষণ এনজয় করলাম। তো এক ফাঁকে হচ্ছে ওদের কালচারাল প্রোগ্রামটাও দেখা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা অন্যদিকে হচ্ছে ঘোরাঘুরি করে হচ্ছে দেখে আসলাম যে তার্কিশের যে স্পেশালিটি সেগুলো কি কি পাওয়া যায় সেখানে। আর ওদের এখানে কিন্তু ভ্যারাইটিস অনেক রকমের মশলা, মানে এমন এমন অনেক মশলা দেখেছি যেটা আমি আসলে কখনোই দেখিনি। তো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে, আর এত এত ফ্লেভারফুল ছিল মশলাগুলো, মানে খুবই অদ্ভুত লাগতো যে আসলে এত ফ্লেভার, এক একটা মশলার মধ্যে এত স্ট্রং একটা ফ্লেভার। তো এই তো এই পরে হচ্ছে আমরা চলে আসলাম আরেকটা স্টলে। আসলে স্টলগুলো এত বড় বড়, ভিতরে আসলে বলতে গেলে অনেকগুলো দোকান। তো আসলে সবগুলো দোকানে তো আসলে ঘুরে ঘুরে টাইম নষ্ট করা সম্ভব না, কারণ হচ্ছে আমাদের রাতের একটা বাস আছে, যে বাস করে হচ্ছে আমাদেরকে আমাদের ওই বাস কাউন্টারে যেতে হবে, যেটা হচ্ছে রাত 10টার পরে ক্লোজ হয়ে যায়। এরপরে আমাদের যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে।
তো এই জন্য হচ্ছে আমরা খুব শর্টকাটে হচ্ছে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জায়গায় হচ্ছে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা জুস, এটা হচ্ছে আনারের জুস। তো আমার কাছে জুসটা খুব একটা ভালো লাগেনি, দেখতেও কেমন জানি লাগছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে ট্রাই করেছিল, আমি এক সিপ নিয়ে দেখলাম, আমার কাছে কেমন জানি ভালো লাগলো না। তো তারপরে তো এদিকে হচ্ছে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ করে, তারপর হচ্ছে আমরা চলে আসলাম আরও একটা স্টলে। আর এই স্টলটা দেখতে এত সুন্দর, মানে বললাম না লাইটিংগুলো এত সুন্দর লাগছিল, বাহির থেকে হচ্ছে আপনাকে পুরো একদম মুগ্ধ করে দিবে ভিতরে আসার জন্য। পুরাটা গ্লোবাল ভিলেজ হাঁটতে হাঁটতে আমার পা একদম ব্যথা হয়ে গিয়েছিল, মানে কিছু দূর যাই যেয়ে হচ্ছে আবার একটু বসে পড়ি, মানে এতটা খারাপ লাগছিল। তো এরকম হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা ফানি একটা শো হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে শোটা দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো, মানে আমি কিছুক্ষণ আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসেছিলাম ওদের কর্মকাণ্ড দেখে। এখানে বেশ কিছু হচ্ছে ডেমো আকারে রেডি করা ছিল, যেমন হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার, সেই সাথে হচ্ছে আগ্রার ফেমাস তাজমহল, আর দুবাইয়ের যে 7 স্টার হোটেল বুর্জ আল আরব। তো এগুলো হচ্ছে খুবই সুন্দর হচ্ছে ডেমো আকারে রেডি করা ছিল, তো দেখতে আসলে খুব ভালো লাগছিল। কিন্তু আমি আসলে নিজের স্বচোখে হচ্ছে তাজমহল এবং হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখে এসেছি, তো সেটার সৌন্দর্য আসলে ওইটা ডেমো আকারে অতটা ভালো লাগছিল না, যেটা সামনাসামনি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ আমি সেই দুইটাই জিনিসই হচ্ছে নিজের চোখে দেখতে পেরেছি। তো এই তো এরকম ঘুরতে ঘুরতে সামনে চলে আসলাম, এসে দেখলাম এখানে হচ্ছে বাচ্চাদের প্লে জোনও আছে, বাচ্চারা চাইলে এখানে খেলতেও পারবে। ছোট বাচ্চাদের সাথে সাথে এখানে বড়দেরও হচ্ছে রাইডের ব্যবস্থা ছিল, যেটা আসলে খুবই ভালো, কারণ বড়রাও হচ্ছে একটা সময় হচ্ছে বাচ্চা হয়ে যায়, তখন তারা হচ্ছে রাইডের তাদের দরকার হয়। তো এখানে হচ্ছে বেশ অনেক রকমের হচ্ছে রাইড ছিল, তো আমরা হচ্ছে প্রত্যেকটা রাইড হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমাদের হাতে আসলে খুব একটা বেশি সময় ছিল না, তো আমরা আসলে কোনো কিছুই খুব ভালো মতো আসলে এনজয় করতে পারিনি, যেহেতু আমাদেরকে খুব সময়ের স্বল্পতার কারণে বের হয়ে যেতে হবে। গ্লোবাল ভিলেজ হচ্ছে সিটি থেকে বেশ অনেক দূরে, তো আমরা গ্লোবাল ভিলেজে আসার জন্য যে বাসটা করে এসেছিলাম সেই বাসটা হচ্ছে রাত 10টার পর আর যায় না, তো লাস্ট হচ্ছে তারা রাত 10টার দিকে হচ্ছে একটা বাস ছাড়ে। তো সেই বাসের জন্য হচ্ছে আমরা লাস্টে কয়েকটা হচ্ছে এশিয়ার কিছু স্টল ঘুরে আমরা খুব দ্রুত হচ্ছে সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা কোনোভাবেই সেই বাসটা আসলে মিস করতে চাচ্ছিলাম না। সো ফাইনালি আমরা লাস্ট বাসে উঠতে পেরেছিলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আর নেক্সট ভিডিওটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ভিডিও, সেটা দেখার জন্য সবাই অপেক্ষা থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।